রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়ালাইকুম স্বাগত আসসালাম। ওয়ালাইকুম জানাচ্ছি আসসালাম ওয়া আমাদের। রাহমাতুল্লাহ। যে যারা ভিডিওতে নাই তারা দয়া করে হ্যান্ড রাইজ করবেন না প্লিজ, তাহলে স্ক্রিনটা অন্ধকার হয়ে যায়। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুরুতে মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আমাদের আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই মন থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমরা একটা ধারাবাহিক আলোচনার মধ্যে আছি। গত ক্লাসে আমি আপনাদের সামনে আমাদের ইনকাম পার্ট নিয়ে কথা বলেছিলাম। তো যারা যারা ছিলেন তারা তো সবাই প্রশ্নটা পেয়েছেন কিনা? আমাদের যে একটা প্রশ্ন দেয়া হয়েছে ইনকাম পার্টের আলোচনার উপর, সেই প্রশ্নটা কারা কারা পেয়েছেন তারা চ্যাট অপশনে ইয়েস লেখেন। কোনটা? ওই যে আমরা ইনকাম পার্টের উপর একটা প্রশ্ন তৈরি করে দেওয়া হয়েছে না, 2 পাতার। জি জি, আমরা পাইছি। পাইছি। হোসনার আমি আপু পাইনি। না এটা? না, আমি পাইনি আমি। কি বলেন না? এটা কি এই যে চ্যাট অপশন ক্যাপ্টেন দেওয়া হয়েছে? ক্যাপ্টেন গ্রুপে দেওয়া হয়েছে, সাথে সাথে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি দেখি নাই। ক্যাপ্টেন গ্রুপে দেওয়া হয়েছে, 2 দিন মানে হয়ে গেল। এই আমি আমরা যা গত ক্লাস জব ছিলাম না তো, ওই জন্য। কিন্তু আমি ও আপনার রেকর্ডটা পাইছি, ভিডিওটা পাইছি আমি। আচ্ছা ভিডিওটা আচ্ছা, পাইছি, ওইটা পাই না। ভিডিওর ঠিক পরে আছে। একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, প্রশ্নটা। আচ্ছা জি, আচ্ছা, ঠিক আছে। যারা আমি পান নিয়ে নাই নিব। তারা তারা সংগ্রহ করে নেবেন। হ্যাঁ, আমি আমি নিয়ে নিব জাস্ট ইনশাল্লাহ। আমরা একটু পিছনের পড়াগুলো একটু আবার রিভিউ করতে চাই। কারা কারা প্রাইমারি স্কুল স্মৃতি মনে আছে তাদেরকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি। তো আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটার নাম ছিল ইনকাম পার্ট। তো একটু চ্যাট অপশনে সবাই লিখবেন যে আমাদের এখানে কয় ধরনের ইনকাম করা যায়। চ্যাট অপশন দ্রুত লিখতে হবে। 2 ধরনের। না, না, জিফুতে জিফুতে। আমি আচ্ছা মানুষ কয় ধরনের ইনকাম করে সেটা জিজ্ঞেস করি না। এখানে প্রশ্নের ভিতর বুঝতে হবে যে মানুষ সাধারণত 2 ধরনের ইনকাম করে। আপনার উত্তরটা হচ্ছে মানুষের জন্য, আর আমরা বলছি আমাদের। আমাদের এখানে কেউ হ্যাঁ লিখতেছেন 4, কেউ লিখতেছেন 5, তবে 2টার মধ্যে ব্যাখ্যা আছে। 4টা ইনকাম হ্যাঁ, হচ্ছে সবার জন্য, আর 5 নাম্বার ইনকামটা হচ্ছে যারা ফাউন্ডার প্যাকেজ পাঁচটা। কিনছে হ্যাঁ তাদের হ্যাঁ জন্য। হ্যাঁ, ক্লিয়ার সকলে? জি জি। 5টা পাঁচটা আর ইনকামই কি। আছে, তবে 5টা হ্যাঁ, সবাই করতে পারবে না, 4টা সবাই করতে পারবে। জি। আর যেটা 5 নাম্বার ইনকাম, সেটা ফাউন্ডার বোনাস পুল, সেটা হচ্ছে যারা গ্লোবাল প্যাকেজ কিনেছে এবং ফাউন্ডার কোয়ালিফাই করেছে তাদের জন্য। তাহলে প্রথম ইনকামটার নাম কি? প্রথম ইনকামটার নাম কি? রিওয়ার্ড এন্ড টিপস। রিওয়ার্ড এন্ড টিপস। চ্যাট অপশন আপু বলে দিলে তো ও সবাই নকল করবে। আচ্ছা আচ্ছা, রিওয়ার্ড। চ্যাট অপশন রিওয়ার্ডস এন্ড টিপস। রিওয়ার্ড আমরা আপুর জন্য এন্ড একটা টিপস। লাভ রিঅ্যাকশন দিই। দেন 2 নম্বর ইনকামের নাম কি? ফার্স্ট, সরি। আপু কিন্তু ফেল সংক্ষেপে যাবো, কিন্তু সংক্ষেপে আপু লিখে কিন্তু দিতে পারেন। ফেল হয়ে যাবো। হ্যাঁ, সংক্ষেপেও লিখে দিতে পারেন। আমরা সংক্ষেপ দিয়েও লিখতে পারি FOB, ফার্স্ট অর্ডার বোনাস। ঠিক আছে, সময় কম, এত লম্বা লেখার আপনাদের দরকার নাই। এফওবি কিন্তু একটা প্রশ্ন আছে কিন্তু। হ্যাঁ, FOB মানে ফার্স্ট অর্ডার বোনাস। ঠিক আছে। তারপরে হচ্ছে 3 নাম্বার ইনকাম হচ্ছে ম্যাচিং কমিশন। মার্শাল্লাহ, সবাই তো খুব ভালো পারে। না, টিম বিল্ডিং কমিশন। দেখছেন, আমি বলছি আপনারা লিখে দিছেন। না, আমি 3 মিলিয়ন লিখছি। টিবিসি, হ্যাঁ টিবিসি। দেখছেন, অনেকে কিন্তু ভুল করছে, আমি তো ইচ্ছে করে বলছি। 3 নাম্বার ইনকামটা কি? 3 নাম্বার ইনকামটা কি ছিল? টিম টিম বিল্ডিং টিবিসি। টিবিসি, কমিশন। টিম বিল্ডিং কমিশন, TBC। ঠিক আছে। এই যে অনেকে এমসি। MC লিখতেছে, এটা এমসি। ম্যাচিং কমিশনটা হচ্ছে 4 নাম্বার ইনকাম। ম্যাচিং কমিশনটা হচ্ছে 4 নাম্বার ইনকাম। জি। আর 5 নাম্বার ইনকামটা হচ্ছে ফাউন্ডার বোনাস পুল। ফাউন্ডার বোনাস পুল। যে যারা মিস করেছেন তারা একসাথে এইগুলো চ্যাট অপশন থেকে সংগ্রহ করে আপনাদের খাতায় লিখে ফেলেন। দেন এখন আসেন আমরা ফার্স্ট অর্ডার বোনাস কোন প্যাকেজ থেকে কত পাওয়া যায়, একটা একটা করে আমরা বলি। আহ স্টার্টার প্যাকেজ থেকে ফার্স্ট অর্ডার বোনাস কত পাওয়া যাবে? $20। $20। ওকে, $20। ফাইন। $20। $20। ওকে, দেন আমাদের গো প্যাকেজ থেকে কত পাওয়া যাবে? $10। গো প্যাকেজ থেকে 50। আর গেন প্যাকেজ থেকে 100। 100। আর গ্রো প্যাকেজ থেকে 200। 200। গ্লোবাল প্যাকেজ থেকে 400। 400। মনে থাকবে? সবার মনে থাকবে? ওকে, দেন আমরা চলে যাচ্ছি টিম বিল্ডিং কমিশন।
টিম বিল্ডিং কমিশন কিসের উপর দেওয়া হয়? টিম বিল্ডিং কমিশন কিসের উপর দেওয়া হয়? এটা র্যাঙ্কের উপর, র্যাঙ্ক র্যাঙ্ক সেটের পয়েন্টের উপর, র্যাঙ্কের উপর দেওয়া হয় উপর। এটা। উইক সাইডের পয়েন্টের, র্যাঙ্ক উইক সাইডের পয়েন্টের উপর ভিত্তি করে টিম বিল্ডিং কমিশন প্রদান ও। করা হয়। উইক আর এর উপর। র্যাঙ্কের উপর এই কমিশনের পার্সেন্টেজটা পরিবর্তন হয়। কথা ঠিক ও। আছে? র্যাঙ্কের আমাদের- উপর হচ্ছে কমিশনের পার্সেন্টেজটা কি হবে? পরিবর্তন হবে। কোন র্যাঙ্কে কত পার্সেন্টেজ, এটা হচ্ছে র্যাঙ্কের উপর কি হয়? পরিবর্তন হয়। আর কমিশনটা দেওয়া হয় উইক সাইডের পয়েন্টের উপর। এখন টিম বিল্ডিং কমিশন পাওয়ার জন্য ন্যূনতম কোন র্যাঙ্ক অর্জন করতে হবে? গোল্ড ম্যানেজার। গোল্ড ম্যানেজার, টিম বিল্ডিং কমিশন পাওয়ার জন্য ন্যূনতম কোন র্যাঙ্ক ম্যানেজার, অর্জন করতে হবে? ম্যানেজার, ম্যানেজার। ম্যানেজার হলে আপনি টিম বিল্ডিং ম্যানেজার। কমিশন পাওয়া শুরু করবেন। ম্যানেজার র্যাঙ্ক থেকে টিম বিল্ডিং কমিশনটা প্রদান করা হয়। ঠিক আছে, মনে থাকবে। জি জি মিনিমাম 450 পয়েন্ট এক পাশে থাকতে হবে, কমপক্ষে 450 পয়েন্ট এক পাশে আসতে হবে। ম্যানেজার র্যাঙ্ক কমপক্ষে 450 পয়েন্ট এক পাশে আসলে আপনার টিম বিল্ডিং কমিশন শুরু হবে ইনশাল্লাহ। ক্লিয়ার সকলে? ম্যানেজার র্যাঙ্কে সর্বোচ্চ কত ডলার পর্যন্ত টিম বিল্ডিং কমিশন পাওয়া যাবে? $90। মুখে বলা দরকার না, আমরা সবাইকে ইমেল করে দিচ্ছি, আপনারা সবাই লেখেন, সেটা লেখেন। চ্যাট অপশনে হাত চালু করেন, হাত চালু করেন। আপনার আপনাদের পরীক্ষায় লেখা হবে, পরীক্ষা দিয়ে হবে না। ম্যানেজার অবস্থায় কত ডলার পর্যন্ত সর্বোচ্চ টিম কমিশন পাওয়া যাবে? $90। ওকে, আবার বলতেছেন মুখে, চ্যাট অপশনে লেখেন। আচ্ছা এখন বলেন, ম্যানেজার অবস্থায় কত পার্সেন্ট পর্যন্ত টিম বিল্ডিং কমিশন পাওয়া যাবে? 10%। সিলভার ম্যানেজারে কত পার্সেন্ট হয়? 10%। গোল্ড ম্যানেজার 12, প্লাটিনাম ম্যানেজার 12, এলিট ম্যানেজার 12, ডাইরেক্টর হলে 14, সাফায়ার ডাইরেক্টর হলে 14, রুবি ডিরেক্টর হলে 14, দেন এমারাল্ড ডিরেক্টর হলে 14, আর ডায়মন্ড হয়ে গেলে তখন 16%। যখন ডায়মন্ড হবে তখন 16%। ওকে, মাশাআল্লাহ, সবাই অনেক ভালো স্টাডি করেছেন, আমার পক্ষ থেকে লাভ রিয়েকশন। এখন যারা গ্লোবাল প্যাকেজ কিনেছে তারা সব কমিশনের উপর কত পার্সেন্ট বেশি পাবে? সব কমিশনের উপর সবসময় তারা কত পার্সেন্ট বেশি পাবে? একই কাজ কিন্তু তাদের জন্য 2% ইনকাম বেশি সব সময়ের জন্য। টিম কমিশনটা গ্লোবাল প্যাকেজ যারা কিনেছে তারা সবসময় অতিরিক্ত 2% পাবে। যারা গ্লোবাল প্যাকেজ কিনেছে তাদের জন্য সব পার্সেন্টেজের উপর অতিরিক্ত 2% তারা টিম কমিশন পাবে। ওকে, এবার আমাকে বলেন, ম্যাচিং কমিশন সপ্তাহে কতটুকু পর্যন্ত পাওয়ার সুযোগ আছে? ম্যাচিং কমিশন সপ্তাহে কতটুকু পর্যন্ত পাওয়ার সুযোগ আছে? ম্যাচিং কমিশন সপ্তাহে কতটুকু পর্যন্ত পাওয়া যাবে? লেখেন লেখেন লেখেন, এখানে কোনটা সঠিক কোনটা ভুল এখন আমি বলবো না, আপনারা লেখেন। ম্যাচিং কমিশন আপনারা সপ্তাহে কতটুকু? কপি করেন না, আপনি নিজে বুঝে লেখেন, কারো কথা আপনার কপি যেটা করেন না। এখানে কিন্তু ভুল সঠিক উত্তর আছে, ভুল উত্তর আছে। কপি করলে ধরা খাবেন। কপি গুলো ধরা খাবে কিন্তু। লেখেন। জি, এই যে একটু মনে করেন আমাদের সতর্ক থাকতে হবে। ম্যাচিং কমিশনের কোনো লিমিটেশন নাই, সপ্তাহে কত পাবেন কোনো নির্ধারিত কোনো অ্যামাউন্ট নাই। যারা 2,50,200 এই 2,50,000 লিখছেন, এদের উত্তর হবে এটা ভুল। আমি তো টিম বিল্ডিং কমিশন বলিনি। টিম বিল্ডিং কমিশন সপ্তাহে $2,50,000 পর্যন্ত পাওয়া যাবে টিম বিল্ডিং কমিশন। আর ম্যাচিং কমিশন কত পাওয়া যাবে সেটা কোনো নির্ধারিত কোনো বিষয় নাই, সেটা আনলিমিটেড। এটা আপনার টিমে কতজন মানুষ আছে, তারা কতটুকু কাজ করতেছে, তারা কতটুকু এই সপ্তাহে ইনকাম করছে সেটার উপর নির্ভর করবে। সবার কি মনে থাকবে, ম্যাচিং কমিশনের কোনো ধরনের ফিগার কেউ বলতে পারবে না।
এটা আনলিমিটেড। এটা হচ্ছে আপনার কতজন মেম্বার অ্যাক্টিভ আছে, তারা কত ডলার এই সপ্তাহে ইনকাম করছে সেটার উপর ডিপেন্ড করে। এই জন্য এটা আনলিমিটেড, এটার কোনো নির্দিষ্ট ফিগার নাই। আর নির্দিষ্ট ফিগার আছে হচ্ছে টিম কমিশনের। টিম কমিশন সপ্তাহে কত ডলার পর্যন্ত ইনকাম করা যাবে? এবার লেখেন, টিম কমিশন সপ্তাহে কত ডলার পর্যন্ত ইনকাম করা যাবে? টিম কমিশন সপ্তাহে কত ডলার পর্যন্ত ইনকাম করা যাবে? 25 কি? 25 দিয়ে তো কিছু বোঝা যাবে না। 2,50,000 ডলার পর্যন্ত সপ্তাহে টিম বিল্ডিং কমিশন ইনকাম করার সুযোগ আছে। 2,50,000 ডলার সপ্তাহে টিম বিল্ডিং ইনকাম করার সুযোগ আছে এই প্রসেস থেকে। তাহলে এক মাসে কত হবে? এক মাসে কত হবে? এক মাসে কত হবে? 10 কি? 10 কি? 10 টাকা না 10 পয়সা না 10,000? 10 কি? এটা লিখতে হবে তো। ঠিক আছে, 10 লাখ ডলার মানে 1 মিলিয়ন ডলার আপনার এক মাসে টিম বিল্ডিং কমিশন ইনকাম করার সুযোগ আছে। ক্লিয়ার সকলে? জি, ধন্যবাদ। দেন আমরা চলে যাচ্ছি আমাদের একটা সহজ অঙ্ক করেন, যে আপনারা জেনারেশন কমিশন কতটুকু বুঝছেন। ফার্স্ট জেনারেশন থেকে কত পার্সেন্ট পর্যন্ত টিম বিল আপনার ম্যাচিং কমিশন পাওয়া যাবে? ফার্স্ট জেনারেশন থেকে, ফার্স্ট জেনারেশন থেকে 20%। গুড। সেকেন্ড জেনারেশন থেকে, সেকেন্ড জেনারেশন থেকে 10। থার্ড জেনারেশন থেকে 5। থার্ড থেকে নিয়ে 6 পর্যন্ত 5। থার্ড থেকে নিয়ে 6 Seven. নম্বর, 6 লেভেল। সেভেন এটা আর কি, স্টার্ট, 4, 7 লেভেল পর্যন্ত 7। পান। 7 লেভেল পর্যন্ত আপনার এই আপনার 5% করে পাওয়া যাবে। আর পরের গুলো হচ্ছে 2%। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমরা শুধু একটা অঙ্ক করি, সেটা হচ্ছে ধরেন আপনার ফার্স্ট জেনারেশনে 10টা ব্যক্তি কাজ করে। কয়টা ব্যক্তি কাজ করে? 10টা ব্যক্তি কাজ করে ফার্স্ট জেনারেশনে। তারা আজ থেকে 2 বছর পরে, আজ থেকে 2 বছর পরে তাদের প্রত্যেকের মাসে ইনকাম দাঁড়াইছে 10,000 ডলার। আজ থেকে 2 বছর পরে প্রত্যেকের মাসে ইনকাম দাঁড়াইছে 10,000 ডলার করে। তখন আপনার ম্যাচিং কমিশন কত পাবেন? দেখি, লেখেন, অঙ্কটা করেন। আপনার ফার্স্ট লেভেলে 10টা ব্যক্তি আছে। এই 10টা ব্যক্তি 2 বছর পরে গিয়ে মাসে 10,000 ডলার করে ইনকাম করতেছে। আজ থেকে 2 বছর পরে গিয়ে আপনি শত শত জয়েন করাইছেন, তার মধ্যে 10 জন কাজ ইনকামে আসছে আর কি 10,000 ডলারে। তাহলে সেখান থেকে আপনি কত পাবেন ম্যাচিং কমিশন? অঙ্কটা খুব সোজা। সেটা হচ্ছে একজনের থেকে আপনি পাবেন 20%, তাহলে 10,000-এর 20% হচ্ছে 2,000 ডলার। তাহলে 10 জন থেকে 2,000 ডলার করে পাইলে আপনার 20,000 ডলার পাবেন আপনি ওই ফার্স্ট জেনারেশন থেকে। এটা হলো ম্যাচিং কমিশন। এভাবে করে প্রত্যেক লেভেলে আমরা হিসাব করতে পারবো। তো এইভাবে গতকালের আমাদের আলোচনাটা ছিল এই পর্যন্ত। আর এটা অর্জন করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই টিম বিল্ডিং অর্জন করার জন্য আমাদের কি করতে হবে? এই যে ইনকামটা অর্জন করার জন্য আমাদের কি করতে হবে? টিম তৈরি করতে হবে। টিম তৈরি করার ফর্মুলাটার নাম কি? টিম তৈরির ফর্মুলার নাম কি? আমরা কোন ফর্মুলায় টিম তৈরি করব? 20 স্পন্সর মেথড। গতকাল আমরা আলোচনা করছি 20 স্পন্সর মেথড। একজনে আপনি 10টা ব্যক্তি লেফটে 10টা ব্যক্তি রাইটে আপনি স্পন্সর করবেন এবং তাদেরকে কাজটা ডুপ্লিকেশন করবেন, তাইলেই একটা সময় পরে গিয়ে আপনি এই ইনকামটা ভোগ করতে পারবেন। ক্লিয়ার মেসেজটা? 10টা ব্যক্তি লেফটে 10টা ব্যক্তি রাইটে আপনি স্পন্সর করলে একটা সময় পরে গিয়ে আপনার এই ধরনের রেগুলার ইনকাম চালু হবে ইনশাল্লাহ। তো এটা ছিল মোটামুটি আমাদের গত ক্লাসের রিভিউ। আপনাদেরকে এই প্রশ্নটা আবারও আমি চ্যাট অপশনে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মামুন ভাইকে। এই যে প্রশ্নগুলো করছি এগুলো লিখিত আপনাদেরকে দেওয়া হয়েছে, সেগুলো আপনারা সুন্দর করে উত্তর করে নেবেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আজকের আলোচনায় সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটা একটু ভিন্ন টাইপের, কমপ্লিট। আমি আজকে আপনাদের সাথে আমার এই বিজনেসে সম্পৃক্ত হওয়ার কারণগুলো তুলে ধরবো। এর মধ্যে কোনটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা আমাকে জানাবেন।
আমি কেন এই প্ল্যাটফর্মে কাজ করছি সে বিষয়গুলোই আমি আজকে আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব। আপনারা অনেকে মনে করতে পারেন যে আমাদের কোনো কাজকর্ম নাই, কোনো কিছু করার সুযোগ নাই, সেজন্য মনে হয় আমরা এখানে পড়ে আছি। না, সেরকম না। আমরা ভেবে চিন্তে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে তারপরে এই বিজনেসে নামছি। আমি সে বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব, কেন আমি এই বিজনেসটা করতেছি। আশা করি আপনাদের উপকার আসবে এবং সবাই মনোযোগী হবেন, এবং আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনারা আমাকে সহযোগিতা করবেন যে ভাই এই জিনিসটা আপনি ভুল করছেন। কথা কি বুঝাতে পারছি? যে আমি যে সিদ্ধান্তটা নিছি এখানে, যে কি কারণে নিছি, কোন বিষয়গুলো চিন্তা করে নিছি, সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমাকে দিবেন, ঠিক আছে? তো আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আমি চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। সবাইকে একটু প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই এখন অন্যান্য কাজকর্ম থেকে বিরত থেকে এই 45 মিনিট সময় আমরা এখানে 100% মনোযোগী থাকবো। আমার বিশ্বাস আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এখান থেকে আমরা সকলেই অন্তত আমাকে হেল্প করার জন্য হলেও মনোযোগী থাকেন, ঠিক আছে? কারণ আমার সিদ্ধান্তের বিষয়গুলো তো আজকে শেয়ার করব। তো সে জায়গায় আমাকে হেল্প করার জন্য হলেও আপনারা একটু কষ্ট করে আজকে মনোযোগী থাকবেন। যারা কো-হোস্ট আছেন তারা একটু মেইন রুমে খেয়াল রাখবেন যাতে হ্যাঁ ভাইয়া, সবাইকে ঠিক আমরা আছে, মেন দ্রুত রুমে নিয়ে আসতে দেখতেছি। পারি। ওকে, স্ক্রিন তো দেখা যায় নাকি? জি, দেখা যাচ্ছে। স্যার ঠিক আছে। জি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের জার্নি টু সাকসেস বেসপুরের আজকের ক্লাসে ইউনাইটেড স্টারস গ্লোবালের পক্ষ থেকে। ইউনাইটেড স্টারস গ্লোবাল চমৎকার একটি স্লোগানকে সামনে রেখে কাজ করছে, ওয়ান মিশন, ওয়ান হার্ট, ওয়ান ফ্যামিলি। এই চমৎকার আয়োজনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দিদারুল আলম, আপনাদের সকলের সাথে পরিচিত, কারণ গত ক্লাসে আপনারা আমার সাথে ছিলেন। তো বন্ধুরা, আজকে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো, কেন আমি জিপুতে সম্পৃক্ত হয়েছি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই আলোচনাটা যাওয়ার আগে আমি কেন গত ক্লাসের বিষয়টা রিভিউ করেছি। আচ্ছা, গত ক্লাসে সবচেয়ে বেশি আলোচ্য বিষয় কি ছিল? সবচেয়ে বেশি আলোচ্য বিষয় কি ছিল দেখি চ্যাট অপশনে লেখেন তো, একটা শব্দ দিয়ে লেখেন যে গত ক্লাসের সবচেয়ে বেশি আলোচ্য বিষয় কি ছিল। ইনকাম, ইনকাম। হ্যাঁ, ইনকাম, 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 খালি পুরো বিষয়টা ছিল আমাদের ইনকাম নির্ভর আলোচনা। সবাই কি বুঝতে পারছি আমরা? তো এখন আমিও এই বিজনেসটা করার এক নাম্বার কারণ কি দেখি, এবার আপনারা আমাকে একটু সহযোগিতা করেন যে এই বিজনেসটা করার পিছনে এক নাম্বার কারণ হিসেবে আমি কোনটাকে রাখছি। আপনাদের কি মনে হয় এই বিজনেসটাতে সম্পৃক্ত হওয়ার প্রথম কারণ হিসেবে কোন বিষয়টা কাজ করছে? ইনকাম। ধন্যবাদ। এই জন্যই আমি গত ক্লাসে আপনাদেরকে ইনকাম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, কারণ এই বিষয়টার কারণেই আমি এই বিজনেসে সম্পৃক্ত হয়েছি। তবে এখানে একটা কিছু ব্যতিক্রম আছে, একটা একটা বিষয় ব্যতিক্রম আছে। সেই বিষয়টা কি? এখানে শুধু ইনকামেই না, এখানে বিষয়টা হচ্ছে মোর ইনকাম। এখানে বিষয়টা কি? হ্যালো, এখানে বিষয়টা কি? শুধু ইনকাম না মোর ইনকাম? সবাই তো কথা বলতে পারবে না ভাইয়া। মোর ইনকাম, সবার মুখ আচ্ছা আচ্ছা বন্ধ আছে স্যার। আচ্ছা, মোর তাহলে তো ইনকাম, সমস্যা। মোর ইনকাম স্যার। এখানে কাজ করার পিছনে প্রধান কারণ হচ্ছে এখানে আমি যে সময় দিচ্ছি, যে শ্রম দিচ্ছি, তার তুলনায় ইনকামটা অনেক বেশি। শুধুমাত্র ইনকামের জন্য আমি এই সিদ্ধান্তটা নিই। ইনকাম তো অনেক জায়গায় করা যায়। একটা চাকরি করলে একটা ইনকাম করতে পারবো, একটা ব্যবসা করলে সেখানেও ইনকাম করতে পারবো, আমি প্রবাসে গেলে সেখানেও ইনকাম করতে পারবো। কিন্তু এখানে করার কারণ হচ্ছে এখানে আমি যতটুকু ইনকাম করার সুযোগ পাচ্ছি সেই সুযোগটা আমি অন্য কোনো সেক্টরে পাচ্ছি না। ক্লিয়ার? আমি বুঝাতে পারছি আপনাদেরকে? এখানে ইনকামটা হচ্ছে মোর ইনকাম, নট ইনকাম। ইনকাম সব পেশাতে আছে, কিন্তু এই পেশাতে আমরা যে ইনকামটা করতেছি এটা অনেক বেশি ইনকাম। কারণ আমরা ইনকাম পার্ট করছি না। টিম বিল্ডিং কমিশন কত ডলার ইনকাম করা যায়? $1 মিলিয়ন মাসে ইনকাম করার সুযোগ $1 আছে, তাই না? ম্যাচিং কমিশন আনলিমিটেড করার সুযোগ আছে। তো এটা তো অন্য জায়গায় নাই। তো এখানে সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণ হচ্ছে মোর ইনকাম, মোর ইনকাম। তাহলে এখানে আমরা মোর ইনকাম করতে পারতেছি। ওকে, চলেন আমরা একটু আগাই। এই কথাটা তো হয়তো অনেকের বিশ্বাস হচ্ছে না যে এখানে মোর ইনকাম হয়, তাই না? তো এটার জন্য একটু
এখানের ইনকামটা অনেক ইনকাম, সেটা আপনার প্রত্যাশাটাকে ছাড়িয়ে যাবে। এখন অনেকে আছেন আমার এই কথা শুনে অনেকে বিশ্বাস করতে পারবেন না, বাট আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। এই বিজনেসটা করার কারণে আমার এই ধরনের একটা ইনকাম ডেভেলপ হয়েছে। আপনারা দোয়া করবেন, আমি নিজেকে জাহির করার জন্য না, জাস্ট আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। জাস্ট আমি আজকে প্রথমবারের মতো স্ক্রিনে আমার এক সপ্তাহের একটা ইনকাম শুরু করছি। আমার এক সপ্তাহের ইনকাম হচ্ছে $4140। এক সপ্তাহে ইনকাম করেছে এখানে। আর পাশাপাশি এদিকে দেখেন পরের সপ্তাহে ইনকাম আসছে $3494। প্রথম সপ্তাহে আসছে 4140, 6/10/2023, 6/17/2023। পরের সপ্তাহে আসছে $3494। তাহলে 2 সপ্তাহের ইনকামটা একটু যোগ করেন প্লিজ সবাই। 2 সপ্তাহের ইনকামটা যোগ করেন, 4140, $3494। সপ্তাহের ইনকাম বলতেছি। $7634। $7634 হচ্ছে আমার 2 সপ্তাহ ইনকাম। এটাকে 115 দিয়ে গুণ করেন। জি, এটাই তো আলোচনা হচ্ছে 8,77,910। এখানে। এটাই তো আলোচনা হচ্ছে এখানে। কত হয়েছে ভাইয়া? 8,77,910। তাইলে দেখেন এইখানে কি শুধু ইনকাম না মোর ইনকাম? একেবারে লাইভ আমি আমার ওয়ালেটটা খুলে দেখেছি এখানে। The huge income, sir. 2 সপ্তাহের কথা বলছি, পুরো মাস আনুমানিক বছরেরটা হিসাব আর দেখে না, এখানে 9 মাস ধরে ইনকামটা আসতেছে। বিশ্বাসই করা যায় না। বুঝছেন বিষয়টা? তা আমি তো ছোটখাটো প্লেয়ার, এখানে স্যারদের ইনকাম তো আরো বিশাল। তো এইখানে ভাই এমনিতে আমরা সকাল 7টা থেকে রাত 12টা এখানে বসে থাকি, এমনিতে এই বিজনেস করার সিদ্ধান্ত নিই নাই। এইখানে আমি দেখেছি হিসাব করে যে আমি কাজ করলে এখানে অসাধারণ একটা ইনকাম করার সুযোগ আছে। এখন আপনারা মনে করতে পারেন যে দিদার ভাই হয়তো বেশি এক্সপার্ট বা বেশি আগে জয়েন করছে, নাইলে ওনার অভিজ্ঞতা আছে সেজন্য উনি করছে নাকি, এরকম ধারণা আসতে পারে। চলেন আমি আপনাকে বাকিদের ইনকামটাও একটু দেখাই। কম বেশি সবাই করতেছে, সবাই যে 100 মান করতেছে তা না। এখানে দেখেন হাফেজ সাখাওয়াত হোসেন মামুন স্যার, যিনি এই প্রোগ্রামটা উপস্থাপনা করছেন, উনি এক সপ্তাহে ইনকাম করেছে $1461, প্রায় $1500 এক সপ্তাহের ইনকাম। তার মানে নিয়ার অ্যাবাউট প্রায় 1,60,70,000 টাকার মতো হবে। 1,68,000। 1,68,000 টাকা এক সপ্তাহে ইনকাম করেছে। এখানে যিনি হযরত মাওলানা হাফেজ মামুন সাখাওয়াত হোসেন যে এখানে কথাবার্তা বলে, আপনারা দেখেন সব। আনমিউট ইয়ে হয়ে গেছে দিদার ভাই, আনমিউট মিউট হয়ে গেছে? গেছে। আবার মিউট হয়ে গেল কেমন? দেখেন এই যে $542 ইনকাম করছে আসমা জাহান আকি আপু কোনো এক সপ্তাহে। উনি তো একেবারে নরমাল, মনে করেন নতুন এই বিজনেসে সম্পৃক্ত হয়েছে। তারপর যদি আমি আরো কয়েকজনের দেখাতে পারি সময়ের জন্য, আমি আর দেখাচ্ছি না। এইভাবে $100, $200, $500, $600, 1,000, 1,500, 2,000, 4,000, 5,000, 10,000, 15,000, $20,000 এখান থেকে আমাদের টিমের ভিতর, আমাদের আপলাইন থেকে শুরু করে নিচের ভিতর অনেকে ইনকাম করছে। তাহলে এখানে আমি কেন সিদ্ধান্তটা নিলাম আপনারা কি বুঝতে পারছেন? অন্য কোন জায়গায় আমার যে যোগ্যতা আছে আমাকে কত টাকা বেতন দিবে, কত টাকা বেতন দিবে এতটুকু ইনকাম করার জন্য? একটা ব্যবসা থেকে 10-15 লাখ টাকা ইনকাম করার জন্য সপ্তাহে কত কোটি টাকার ক্যাপিটাল লাগবে, কত কোটি টাকার ক্যাপিটাল লাগবে, সেটা কি আমার আছে? জাস্ট এখানে সম্পৃক্ত হয়ে সকাল সন্ধ্যা একটু গল্প করে এই ইনকাম করা, একটু আড্ডা দিয়ে। ক্যান ইউ ইমাজিন? রিয়েলি আপনি যদি বিশ্বাস করেন এবং আমাদেরকে ফলো করেন, আপনার জন্য সেটা অপেক্ষা করছে। সো আমি জাস্ট আজকে আমার এই বিজনেসে সম্পৃক্ত হওয়ার কারণগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে এটা গেল ইনকামের বিষয়। শুধু কি ইনকামের জন্য কাজ করি? না, ইনকামের পরে হচ্ছে এখানে ফাইনান্সিয়াল ফ্রিডম। কারণ এখানে আমি কাজটা করলে একটা সময় আমার এই ইনকামটা ফিক্সড হয়ে যাবে। এই যে টিম কমিশন, এখানে সুযোগ আছে $2,50,000 থেকে শুরু করে মান্থলি $10 লাখ পর্যন্ত ইনকাম করার। এই ব্যবস্থাপনাটা যদি আমি আমার টিমে ডেভেলপ করতে পারি, আমার আর জীবনে টাকা পয়সা নিয়ে টেনশন করতে হবে না। হয়তো আগামী বছর 2 বছর পরে এই বিষয়টা আমি এনজয় করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই। তাহলে এখানে ম্যাচিং কমিশনটা আনলিমিটেড, একটু আগে আমরা জানলাম। তাহলে এই দুইটা ইনকাম এস্টাবলিশ করলেই তো আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হওয়ার সুযোগ আছে। এই বিষয়টা আমার মাথায় অনেক বেশি কাজ করছে, সেজন্য আমি একেবারে মন প্রাণ দিয়ে সর্বোচ্চ উজাড় করে এখানে নিয়মিত কাজ করে যাচ্ছি বন্ধুরা। কারণ আমি ক্লিয়ার এখানে কতটুকু করা যাবে।
দেন আমি যদি বলি এখানে টাইম ফ্রিডম আছে, আমি আমার ইচ্ছে মতো সময় দিই, আমি আমার বাসা থেকে কাজ করি, আমার যখন খুশি তখন কাজ করি। তাহলে এখানে সময়ের স্বাধীনতা আছে, নির্দিষ্ট কারো অধীনে আমি কাজ করছি না। হ্যাঁ, আমি এখানে সময় তো দিচ্ছি প্লাস সময় ইনকামও করছি। আমার ব্যাংক ব্যালেন্সে কিন্তু প্রচুর সময় জমা হচ্ছে। হ্যাঁ, যে কারণে আমি খুব কম সময়ের ভিতর রিটায়ারমেন্ট করতে পারবো। তো এখানে সময়ের স্বাধীনতাটা আছে। দেন হচ্ছে আমি ব্যবসাটা নিজের ব্যবসা করতেছি, এই ব্যবসাটা একান্তই আমার ব্যবসা, এখানে আর কারো ব্যবসা না, এখানে কেউ আমার শেয়ার নাই, সবাই এখানে আমরা স্বাধীন ব্যবসা করতেছি, আমার বিজনেস আমার, আপনার বিজনেস আপনার। মানে এটা হচ্ছে নিজের একটা ব্যবসা, আপনি এখানে নিজের একটা ব্যবসা করার সুযোগ পাচ্ছেন। আমি আমার ব্যবসাটা তৈরি করতেছি, $100 দিয়ে সম্পৃক্ত হয়েছি, $100 জায়গা থেকে ব্যবসাটাকে ডেভেলপ করতে 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 এখন এখন সপ্তাহে একটা রেগুলার ইনকামের জায়গায় চলে আসছে। এখন বলেন তো আমার বিজনেস পজিশনটার ভ্যালু কত হবে? যদি এখান থেকে এভারেজে ধরেন $2000 ইনকাম হয়, এভারেজে কম বেশি $2000 ধরুন প্রতি মাসে ইনকাম হচ্ছে মনে করেন, তাহলে $100 দিয়ে সম্পৃক্ত হয়েছি এই পজিশনে, এখন সেই পজিশন থেকে প্রতি মাসে $2000 পর্যন্ত আসে। তাহলে এটার এখন ভ্যালু কত দাঁড়ালো? নিজের একটা ব্যবসা কিন্তু এখানে গত 9 মাসে আমি এখানে এস্টাবলিশ করেছি। আমি কিন্তু আপনার মতো শূন্য থেকে শুরু করেছি, কারণ শুরু করার সময় আমি এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে শুরু করেছি যে আমার এখানে ফিউচারটা কি হচ্ছে, আমি কতটুকু আগাতে পারবো। তাহলে এই জায়গাটাতে এটা কমপ্লিট আমার একটা নিজের ব্যবসা, আমার নিজের ওয়েবসাইট, নিজের কাছে পাসওয়ার্ড, নিজের কাছে ইউজার আর নিজের মেল, এটা আমি কমপ্লিট নিজে নিয়ন্ত্রণ করি এককভাবে। তাহলে এটা একটা নিজের ব্যবসা হওয়ার সুযোগ আছে। দেন এই ব্যবসার মাধ্যমে ওয়ার্ল্ড ট্যুর করার সুযোগ আছে। যেটা আমার খুব ফেভারিট একটা বিষয়, খালি ঘুরে বেড়ানো। বিশ্বাস করেন আমি কোনো সময় টাকা পয়সা জমা করি এই পর্যন্ত, আমি শুধু সময় পাইলে সুযোগ পাইলে বেড়ানোর প্রতি খুব আগ্রহী। যারা আমার সাথে আমার বন্ধু বান্ধবরা আছে তারা খুব জানে যে এই বিজনেসও আমি সম্পৃক্ত হওয়ার পিছনে কারণ হচ্ছে আমি পুরো পৃথিবী ঘুরে দেখার সুযোগ পাচ্ছি এই বিজনেস থেকে। অলরেডি এই প্ল্যাটফর্ম থেকে আমি মালয়েশিয়া ভিজিট করেছি গত বছর, দেখেন আমাদের প্রেসিডেন্ট স্যারের সাথে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখানে আমাদের ভাইস প্রেসিডেন্ট স্যার আছে, প্রেসিডেন্ট স্যার আছে, যে ওনাদের সাথে মালয়েশিয়া ভিজিট করেছি। এবার আমি ইনশাল্লাহ আগামী 2 তারিখ যাচ্ছি, জানুয়ারি 2 তারিখ যাচ্ছি আমরা, অনেকেই যাচ্ছেন এখান থেকে। তো সেখানে আমাদের এই যে ঘুরে বেড়ানো, এটা আমার খুব শখের একটা বিষয়, খুব শখের একটা বিষয়। ছবিগুলো কেমন দেখছেন না, আমাদের পুরো টিম আমরা মালয়েশিয়াতে সেরকম হম গত বছর আহ ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারি 10 তারিখ পর্যন্ত প্রায় 20 দিন আমরা সেখানে অনেক মজা করেছি, এগুলো সবগুলো ছবি দেখানোর সুযোগ নেই। এবার আবার যাচ্ছি ইনশাল্লাহ 2 তারিখ, তখন হয়তো আপনাদেরকে ছবি দিয়ে বিরক্ত করবো আর কি। যাই হোক, এই বিজনেসটা করার পিছনে এই ট্যুরের বিষয়গুলো আমাকে খুব টানে, অসাধারণ। দেখেন এখানে আমাদের মামুন স্যার, সাকাও স্যার, আমাদের মালয়েশিয়া টিমের লিটন ভাই এখানে আছে। দেন এখানে আমরা দেশের ভিতরেও অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, বেড়েছি। নুর ইসলাম ভাই, হ্যাঁ, মোলা ভাই, মকসুদ ভাই, শুভ ভাই, আমাদের মামুন ভাই তো আছেই। আর লাল কালারের গেঞ্জি একটা পরে ইয়ং ছেলে একটা এখানে আছে, দেখতে পাচ্ছেন। তারপর দেখেন আমরা, এটা হচ্ছে আমাদের গ্রেন্টিং আইল্যান্ডে, অসাধারণ একটা জায়গা, সেখানে আমরা ট্যুর করেছি একটা মালয়েশিয়াতে। দেন হচ্ছে এটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টে, আমার সাথে মনির ভাই ছিল। তো মোটামুটি ওয়ার্ল্ড ট্যুরের বিষয়টা আমাকে অনেক টানে। এই বিজনেসটা করার পিছনে হচ্ছে এই দেশ বিদেশ ঘুরে বেড়ানোর বিষয়টা খুব এনজয় করি, খুব এনজয় করি। তো সেই কারণে আমাকে অন্য কোনো জায়গা থেকে আমি কাজ করলে ছুটি দিবে ভাই, 20 দিন বেড়াবো, দেশের বাইরে গিয়ে ছুটি দিবে, টাকা পাবো বলেন? আর একটা ব্যবসা করলে 20 দিন দোকান বন্ধ করে দেওয়া সম্ভব? এই বিজনেসটা থেকে সেটা সম্ভব। আমরাও সেখানে গিয়েও ব্যবসা করেছি, এবারও মালয়েশিয়াতে যাব, বেড়ানো হবে, ব্যবসাও হবে। হ্যাঁ, তো এইখানে আহ চমৎকার সুযোগ আছে দেশ বিদেশ ঘুরে দেখানোর জন্য। দেন এই বিজনেসটা করার পিছনে আরেকটা চমৎকার বিষয় কাজ করেছে, সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। এই যে আমি আপনাদের সাথে কথাবার্তা বলতেছি, জুমে এসে ট্রেনিং করাচ্ছি, প্রেজেন্টেশন নিচ্ছি, মিটিং করাচ্ছি আপনাকে বিভিন্ন বিষয়, এই যোগ্যতাগুলো কিন্তু আমার ছিল না। আমি শুরু থেকে এরকম ছিলাম না, শুরু থেকে আপনাদের মতোই ছিলাম। কিন্তু এই বিজনেসটাতে করতে করতে মিশতে মিশতে এখন কোন ফাঁকে আমি এত মানুষের সাথে কথা বলি আমি জানি না, কোন ফাঁকে আমার নামের পাশে ট্রেনার বসে, কোন ফাঁকে আমার নামের পাশে প্রেজেন্টার বসে, কোন ফাঁকে আমার নামের পাশে লিডার বসে, কোন ফাঁকে আমার নামের পাশে কোঅর্ডিনেটর বসে, এটা আমি বুঝতেই পারি না।
মানে দেখেন একটা নর্মাল লেভেল থেকে কোন উচ্চতায় চলে আসছে। আপনাকে বিষয়টা খেয়াল করছেন? ধরেন আমি তো এজ এ ম্যান নর্মাল একজন মানুষ মতো আমি এখানে সম্পৃক্ত হই। তাহলে এখানে এই যে চর্চা করতে 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 এখন দেখেন এই যে ট্রেনার হিসেবে স্বীকৃতি পাই, টিম কোঅর্ডিনেটর হিসেবে স্বীকৃতি পাই, মিটিং করাই, প্রেজেন্টেশন নিই, এই যে কত বিষয় লিডার হিসেবে দায়িত্ব পালন করি। তাহলে এই বিষয়গুলো কিন্তু গ্রো হয়েছে আমার ভিতর। তাহলে এই প্রত্যেকটা পার্সোনাল কোয়ালিটি আপনার ভিতর কিন্তু ডেভেলপ করার সুযোগ আছে। ধরেন এই বিজনেসটা করার পিছনে আরো বিষয় কাজ আছে। সেটা হচ্ছে ধরেন আপনি ভালো গান পারেন, কিন্তু দেখা গেল কি আপনি একটা অফিসে এই রিসিপশনে জব করেন, আপনি কি আর গান করার সুযোগ আছে? আপনি ভালো আঁকতে পারেন, কিন্তু আপনার জব হয়েছে মনে করেন একটা কারখানাতে, তাহলে কি আপনি আর আঁকা আঁকি করতে পারেন? তাহলে পার্সোনাল ট্যালেন্ট গুলো কিন্তু আমাদের ভিতরেই মারা যায়, কারণ আমাদের পেশার সাথে আমাদের ট্যালেন্টের কোনো মিল থাকে না। তো এই কারণে আপনি এই বিজনেসটা করলে আপনার পার্সোনাল যে ট্যালেন্টটা আছে এটাকে ডেভেলপ করতে পারবেন। পার্সোনাল ডেভেলপমেন্ট করা যাবে, যেটাতে আপনি দক্ষ সেটাকে বড় করতে পারবেন, সেটার মার্কেট তৈরি করতে পারবেন, এই ব্যবসাটাও চলবে। কিন্তু অন্য কোনো পেশাতে চলে গেলে সেখানে আপনার ওই ট্যালেন্টটা মারা যায়। আমি কি কথাটা বুঝাতে পারছি? ধরেন আপনাদের যার যে জায়গাটাতে দক্ষতা আছে সেটা বিকাশ করার সুযোগ আছে এই ব্যবসা থেকে, কিন্তু আপনি অন্য কোনো পেশাতে ইনভলভ হলে আপনার পার্সোনাল ট্যালেন্টটা ইউজ করার জায়গা পাবেন না। আমি কি বিষয়টা বুঝাতে পারছি আপনাকে? তো এই বিষয়টা আমাকে খুব কাজ দিয়েছে। আমি স্বাধীন মতো আমার মনের মতো করে আমি আমাকে ডেভেলপ করার সুযোগ পাচ্ছি এখানে, যেটা আমি অন্য কোনো জায়গা থেকে করার সুযোগ নাই বন্ধুরা। দেন আসেন, এটা গেল আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের কথা। পার্সোনাল ডেভেলপমেন্ট হলে এটা তো স্বীকৃতিও পাওয়া যায়, তাই না? সেই জন্য স্বীকৃতি হিসেবে আমাদের বিভিন্ন জায়গায় সেলিব্রেশন হয়েছে। আমার দেশের বাইরে মালয়েশিয়াতেও আমি সেলিব্রেশন পেয়েছি ইন্টারন্যাশনালি, হ্যাঁ, কোম্পানির মাধ্যমে। তো এখানে বিভিন্ন জায়গায় আপনি সেলিব্রিটি হবেন এবং সম্মান পাবেন। প্রচুর মানুষ আপনাকে সম্মান করবে, আপনার জন্য সেলিব্রেশন হবে এই বিজনেসটা করার মাধ্যমে। একটা ছবি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আহ একটা সেলিব্রেশনের অংশ, আমার আনন্দ ঘন জীবন এর একটা স্মৃতি আপনাকে এখানে শেয়ার করছি। দেন এখানে আরো কিছু ছবি আছে, আমাদের বন্ধুরা আছে এখানে, আমাদের শাইলা আপু, কানিস আপু, এখানে আমাদের সাকাও স্যার, এখানে সবাই আমাদের কোঅর্ডিনেটর টিমের সবাই এখানে আছেন। তো তারা সবাই মিলে আমরা চমৎকার প্রোগ্রাম করেছি। এর আগেও আমি অনেক জায়গায় সম্মানিত হয়েছি প্রথমবার টিম প্রেসিডেন্ট হওয়ার কারণে। তো এই এই বিষয়গুলোর কারণে কিন্তু আমি এই বিজনেসটাকে পছন্দ করি, কারণ এখানে আপনাকে স্বীকৃতি দেওয়া হবে, আপনাকে সেলিব্রিটি বানানো হবে। যেমন গত সপ্তাহে আমরা যারা এখানে পারফরমেন্স করেছি তাদের ছবি কিন্তু এখন বিভিন্ন গ্রুপে আসতেছে। তাহলে এভাবে করে আপনাকে এখানে সেলিব্রিটি করা হয়। এই যে সেলিব্রিটির বিষয়টা আমাকে অনেক টানে। আর কে না পছন্দ করে যে আপনাকে মানুষ সম্মান করবে? এটা তো সবাই পছন্দ করে। এটা কেউ কেউ অস্বীকার করতে পারবেন যে মানুষ সম্মান করে? এটা আশা করেন এটা কেউ আছে? সব মানুষ টাকা পয়সা হইলে সম্মানের জন্য কত টাকা খরচ করে, তাই না? লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষের থেকে একটু সম্মান আশা করে, যে মানুষ তাকে একটু সালাম করবে, মানুষ তাকে দেখলে একটু দাঁড়াবে। এই বিষয়টার জন্য মানুষ কষ্ট করে। হ্যাঁ, মালা কেন? মালা তো সেলিব্রেশন আর কি, ঠিক আছে? এটা সকলের পক্ষ থেকে উপহার ছিল। জি। তো এখানে আপনি প্রচুর মানুষের সম্মান পাবেন। জি, কাজটা বোঝানোর জন্য আমাদের সেমিনার আছে, নুসরাত আপু, আপনি যার মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন তার সাথে বসবেন। এটা হচ্ছে আমাদের সাথে যারা কাজ শুরু করছে তাদের জন্য ক্লাস, ঠিক আছে? একেবারে নতুনদের জন্য আমাদের সেমিনার আছে। ওকে, আপনার যাদেরকে এখানে অ্যাটেন্ড করাবেন বিষয়গুলো ক্লিয়ার করে দিবেন। দেন আমরা যদি আরো একটু দেখি আপনাদের ভালো লাগবে যে এখানে আরো অসংখ্য ছবি ছিল। এখানে আমরা কানিস আপুকে, লুবনা আপুকে এখানে সম্মাননা দেওয়া হচ্ছে। এখানে আছে, শুধু যে আমি করছি তা না, এখানে শওকত ভাইকে আমরা সম্মাননা দিচ্ছিলাম। দেন এখানে আছে আমাদের মাহবুব ভাই, এখানে আছে আমাদের হাফেজ সাকাত হোসেন মামুন স্যার, এখানে আছে আমাদের রাজ্জাক ভাই, এখানে আছে আমাদের মীর খালেক ভাই। আরো অনেকের ছবি ছিল, সময়ের কারণে দিতে পারি নাই। যাদের ছবি এখানে আসে নাই তারা আমাকে বদদোয়া দিবেন না, মনে কষ্ট দিবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যেহেতু আমাদের সময় সংক্ষেপ, অনেকের ছবি আমি এখানে আনতে পারিনি, তো সবার ছবি ছিল। দেন হচ্ছে এই বিজনেসটা করার পিছনে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার জন্য, সেটা হচ্ছে আমি মানুষকে হেল্প করতে চাই। এই বিজনেসের মাধ্যমে আমি যত মানুষকে হেল্প করতে পারবো, অন্য কোনো পেশা থেকে আমার পক্ষে সেটা সম্ভব না। অন্য কোনো পেশায় হলে আপনি বছরে 6 মাসে একবার দান করতে পারবেন, দুইবার দান করতে পারবেন, বা কিছু টাকা পয়সা দান করতে পারবেন, কিন্তু তার লাইফ টাইম সমাধান হবে না।
কিন্তু এই পেশায় আমি সম্পৃক্ত হওয়ার পরে আমার পরিচিত অপরিচিত অসংখ্য মানুষকে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করেছি, যারা আমার অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তাদের ইনকাম ডেভেলপ করেছে, তাদের লাইফ টাইম একটা ইনকামের রাস্তা তৈরি করা হয়েছে। আমি কি কথাটা বুঝতে পারছি? ধরেন অনেককে আমি তাদের ইনকামের ব্যাপারে সহযোগিতা করেছি, কাউন্সিলিং শিখিয়েছি, প্রেজেন্টেশন শিখিয়েছি, ইনভাইট শিখিয়েছি, ফলো আপ শিখিয়েছি। এখন সেগুলো ব্যবহার করে তারা ইনকাম করতেছে রেগুলার। তো আপনি মনে করেন এই যে বিষয়টা আমরা শিখিয়ে দিলাম, তাহলে এটার জন্য সে আজীবন ইনকাম করতে পারবে। তাহলে এখানে প্রচুর মানুষকে সহযোগিতা করার একটা স্কোপ রয়েছে, যেটা অন্য কোনো পেশা থেকে সম্ভব না। আমি কি বিষয়টা বুঝতে পারছি? অন্য কোনো পেশায় যারা বিদেশে আছেন তারা পরিবারের সবাইকে কি বিদেশে সেটেল করতে পারছেন? যারা ব্যবসা বাণিজ্য করেন আপনার ভাই বন্ধু সবাইকে কি ব্যবসা নিয়ে যাওয়া সম্ভব হয়েছে? যারা চাকরি করেন তারা কি আপনার চাকরিতে, আপনার কোম্পানিতে, আপনার পরিবারের, আপনার সমাজের, আপনার বন্ধু বান্ধবকে সবাইকে চাকরি দিতে পারেন? পারা যায় না। কিন্তু বন্ধুরা, এই পেশায় আমরা পরিচিত হোক অপরিচিত হোক, কেউ যদি কাজ করতে চায় তাকে সুযোগ করে দিতে পারি কিনা? পরিচিত হোক অপরিচিত হোক, কেউ যদি করতে চায় তাকে করে দেওয়ার সুযোগ আছে কিনা? এখানে আপনার কোনো খরচ হবে? আপনি একটা চাকরি করলে সেখানে আপনার পোস্টে আপনার ভাইকে রাখতে পারবেন, আপনার ছেলেকে রাখতে পারবেন। আপনি একটা ব্যবসা করলে সেখানে আপনার সমাজের 10টা মানুষকে জব দিতে পারবেন। আপনি প্রবাসে থাকলে সেখানে কি আপনি পুরো সমাজের মানুষকে নিতে পারবেন? সীমাবদ্ধতা আছে। ইচ্ছা থাকলেও, আন্তরিকতা থাকলেও পারা যায় না। বাট এই জায়গাটাতে আমি দেখছি যত মানুষ চাই সবাইকে সুযোগ করে দেওয়া হবে, শুধু তাকে চাইতে হবে। যত মানুষ চাই সবাইকে আপনি হেল্প করতে পারবেন, আপনার 1 টাকাও কমবে না, বরং হেল্প করার কারণে আপনার সম্পদ আরো বৃদ্ধি হবে। যত মানুষকে আমি হেল্প করছি, তত আমার ইনকাম বৃদ্ধি হচ্ছে। অসাধারণ একটা সিস্টেম। যত বেশি মানুষকে আপনি উপকার করতে পারবেন, যত বেশি মানুষের আপনি ইনকাম নিশ্চিত করতে পারবেন, সে আপনার পরিচিত হোক অপরিচিত হোক, রক্তের সম্পর্ক হোক না চিনুক, আপনার ধর্মের হোক অন্য ধর্মের হোক, নো ম্যাটার। আমি কি বিষয়টা বুঝতে পারছি? যত মানুষকে আপনি ইনকামে নিয়ে আসতে পারবেন, তত বেশি আপনার পরিবারটা নিশ্চিত হবে, পরিবারের নিরাপত্তা দাঁড়াবে। তাহলে বুঝতে পারছি যে কত চমৎকার একটা প্রফেশনের সাথে আমরা আসি, যেখানে কত মানুষ আমাদের রেফারেন্স ইনকাম করে যাচ্ছে। তো বন্ধুরা, অসাধারণ এই বিষয়টার জন্য আমি এই বিজনেসটাকে পছন্দ করি। দেন এখানে প্রচুর মানুষের সাথে আমার পরিচয় হচ্ছে। আজকে এখানে অলমোস্ট 127 জন আছেন। 135 জন ছিলেন, আসা যাওয়ার মধ্যে আছে। 127 জনের মধ্যে 127টা ব্যক্তি তো আমাকে চিনতেছেন নাকি? 127টা ব্যক্তি তো আমাকে চিনতেছেন নাকি? এইভাবে আমি যে বিগত এই কয়েক বছরে অনলাইন জগৎ আছি, আমার 23টা দেশ থেকে প্রায় 12,000-এর মতো মানুষ শুধু আমার টিমে কানেক্টেড হয়েছে। সবাই কাজ করে নাই, সবাই ইনকাম করে নাই, কিন্তু কানেক্টেড হয়েছে, সবাই আমাকে চিনে। আমি কি কথাটা বুঝতে পারছি? সবাই কাজ করে নাই, সবাই ইনকাম করে নাই, কিন্তু টিমে জয়েন করে আমার নামটা তো জানে। 12,000-এরও বেশি মানুষ আমার সাথে অলমোস্ট এখন কানেক্টেড 23টা দেশ থেকে। এখানে যারা আছেন এই মুহূর্তে সবাই আমাকে কিন্তু চিনতেছে। আমি হয়তো এখনো সবাইকে চিনার চেষ্টা করতেছি, কিন্তু আমাকে সবাই চিনেন। আপনি বিষয়টা বুঝতে পারতেছেন যে বিনা পয়সায় এখন আমি যদি কোনো সিটিতে যাই, রিসিভ করার জন্য একটা না একটা লোক থাকবে। রাজশাহীতে গেলেও পাবো, সিলেটে গেলেও পাবো, ঢাকাতে পেলেও পাবো, কুমিল্লাতে গেলেও পাবো, মালয়েশিয়াতে গেলেও পাবো, সিঙ্গাপুরে গেলেও পাবো, দুবাইতে গেলেও পাবো, ফ্রান্সে গেলেও পাবো, আমেরিকা থেকে গেলে পাবো। যেখানে যাই সেখানে আমাকে রিসিভ করার মতো অন্তত একটা পার্সন থাকবে যে আমাকে চিনে। আমি কি কথাটা বুঝাইতে পারছি ভাই? কি অ্যাচিভমেন্ট হয়েছে? খালি কি টাকা পয়সা? খালি কি টাকা পয়সা? তাহলে সম্মান, দেশ বিদেশ ঘুরে বেড়ানো, এত মানুষের সাথে পরিচয়। এখানে রাজশাহীর কে কে আছেন? ঢাকাতে কে কে আছেন? কে কোথায় আছেন লেখেন তো। আপনার চ্যাট অপশনে লেখেন তো কে কোন জায়গা থেকে জয়েন করছেন এখানে। সবাই চ্যাট অপশনে লেখেন, যে যে জায়গা থেকে জয়েন করছেন চ্যাট অপশনে লেখেন। এবার বুঝছেন তো আমি কত জায়গায় গেলে আমার আমার মোটামুটি ধরেন আমি শুধু গ্রুপে বলে যাবো যে আমি ওই জায়গায় যাচ্ছি, তাহলে কি হবে? একটা তো চা খাওয়ার মতো লোক পাওয়া যাবে নাকি? একটা চা খাওয়ার মতো তো লোক পাওয়া যাবে অন্তত। তাহলে কতগুলো জায়গা এখানে পরে শেষ করতে পারবেন? তাহলে কত মানুষের সাথে আমার নিয়মিত পরিচয় হচ্ছে। সবাই কাজ করার দরকার নাই রে ভাই, সবাই আমার সাথে কাজ করবে এটা নট নেসেসারি, এটা দরকারই নাই। কিন্তু রিলেশন তো আছে, পরিচয় তো আছে, তারা তো আমাকে চিনে। ক্যান ইউ ইমাজিন? এখানে কতগুলো জায়গা হয়েছে
ইন্ডিয়া থেকে আছে দেখলাম এখানে, কত জায়গা থেকে মানুষ এখানে আছে। এতগুলো মানুষের সাথে আমার পরিচয় হয়েছে এই প্ল্যাটফর্মে থাকার কারণে। অনেক কোটিপতি আছে, তার গ্রামের বাইরে তাকে চিনে না। আমি কি ভুল বলতেছি? অনেক কোটিপতি মানুষ পাবেন, তাকে তার গ্রামের বাইরে মানুষ চিনে না। ঠিক কিনা বলেন? কিন্তু বাট আমরা যে জায়গায় চলে গেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা, এটা অহংকারের জন্য বলছি না, আল্লাহ তাআলা আমাকে মাফ করুক। এটা বলতেছি এই বিজনেসের বিউটি, এই বিজনেসের সৌন্দর্য বলতেছি। কথা কি বুঝতে পারছেন সবাই? তাহলে অসাধারণ। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি জানি যে যে কোনো জায়গায় গেলে অন্তত আমি কারোর সাথে মিশে একটু চা খেতে পারবো, সেরকম সুযোগ অলরেডি আলহামদুলিল্লাহ আমি তৈরি করেছি, যেটা যে কোনো জায়গায় হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। অসাধারণ একটা বিষয়। দেন হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। আজীবন কাজ করতে হবে না, 2 থেকে 5 বছর, বেশি বেশি হলে 10 বছর কাজ করার পরে এমন একটা পজিশন এখানে ডেভেলপ হয়, আপনার কাজ না করলে আর ইনকাম বন্ধ হবে না, যেটাকে আমরা পেসিভ ইনকাম বলি। সেই সুযোগটা বন্ধুরা এখানে আছে। দেন সবচেয়ে বড় পয়েন্ট, সেটা হচ্ছে লিগেসি, মানে আপনার পরিবারের জন্য একটা সম্পত্তি তৈরি করা। ম্যাক্সিমাম মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার মাথায় দুটা চিন্তা থাকে। একটা হলো তার ছেলে মেয়েদের জন্য সে কি করে যাচ্ছে, কতগুলো ব্যাংক ব্যালেন্স রাখছে, কতগুলো সম্পত্তি করতে পারছে। এই দুইটা চিন্তায় মানুষ শেষ বয়সে থাকে। এখন মানুষ কি করে? পুরো জীবন মেহনত করে কিছু ব্যাংক ব্যালেন্স আর কিছু সম্পত্তি করে। আর মানুষ মারা যাওয়ার পরে কি হয় জানেন? এগুলো নিয়ে লাশ দাফনের আগে ভাগ বাটোয়ারা হয়ে যায়। এই করুণ চিত্র কিন্তু আমরা দেশের ভিতর অনেক জায়গায় দেখেছি। লাশ দাফনের আগে ভাগ বাটোয়ারা হয়ে যায়। এগুলো কিভাবে নষ্ট করবে সেই প্রতিযোগিতা চলে পরিবারের মধ্যে, উত্তরাধিকার মধ্যে। ভালো উত্তরাধিকার না হলে খুব দ্রুত এই সম্পদগুলো নষ্ট হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন? টাকা পয়সা গুলো ভাগ টাগ করে শেষ করে ফেলে, ব্যবসা বাণিজ্য গুলোকে ভাগ টাগ করে শেষ করে ফেলে, সম্পত্তি গুলোকে শেষ করে ফেলে। আর যদি উপযুক্ত হয় তাহলে হয়তো কিছুটা বৃদ্ধি করতে পারে, সেটা হচ্ছে খুব রেয়ার। কিন্তু ম্যাক্সিমাম সময় এগুলো তছরূপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর আমরা যে সম্পত্তিটা তৈরি করতেছি, এই যে আমার সেন্টারটা ডেভেলপ হচ্ছে, এখন থেকে 5-10 বছর পরে এখানে যখন হাজার হাজার ডলার ইনকাম হবে, লাখ লাখ ডলার ইনকাম হবে, আমার পরিবার এই লাখ লাখ ডলার নিয়ে নষ্ট করে ফেলতে পারবে। টাকা আসাটা কি বন্ধ করতে পারবে? ডলার আসাটা কি বন্ধ করতে পারবে? আপনাকে নিষেধ করতে পারবে যে আপনি কাজ করবেন না? গোলাম মোল্লা ভাই, আপনি কাজ ছেড়ে দেন। এই জাকির ভাই, আপনি কাজ ছেড়ে দেন। রিফন ভাই, আপনি কাজ ছেড়ে দেন। এটা বলার অধিকার তাদের আছে? তা আপনারা তো কাজ করবেন, কাজ করলে তো ইনকাম আসবে। সেই ইনকামটা নিয়ে নষ্ট করে ফেলতে পারবে, কিন্তু সম্পত্তিটা নষ্ট করতে পারবে না। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতেন? এই সম্পত্তির জন্য আপনার কোনো শত্রু তৈরি হবে? এখন বাড়িতে গিয়ে একটা জায়গা কিনতে যান, 10টা মামলা খাবেন। নিজের ভিটার মধ্যে একটা বাড়ি করতে যান, 5টা মামলা হবে। এখন এই যে সম্পত্তিটা তৈরি হচ্ছে, এটার জন্য কেউ কোনো কিছু হস্তক্ষেপ করতে পারবে? এখানে কোনো কারোর সাথে আমার সংঘর্ষ আছে? কারো কাছে আমার ঠেলাঠেলি আছে? আপনার কি বিষয়টা বুঝছেন? এই যে সম্পত্তিটা আমরা রেডি করতেছি, এখানে কি কোনো ঘেঁষাঘেঁষি আছে? বুঝছেন বিষয়গুলো? বুঝছেন? তাহলে পরিবারের জন্য এরকম একটা নিরাপদ সম্পত্তি তৈরি করে গেলেই তো হয়। কারা কারা বুঝছেন বিষয়টা? এই যে সম্পত্তি রেখে যাওয়ার বিষয়টা কারা কারা বুঝছেন? তাহলে বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেন আমি এই বিজনেসটা করার সিদ্ধান্ত নিয়েছি। এখন চলেন, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার প্রশ্ন, তাহলে এই যে 8, 9টা, 10টা বিষয় এখানে আছে, সবাই একটু স্ক্রিনশট দিয়ে এটা রেখে দেন। একসাথে করে আমি দিয়ে দিলাম যে কারণগুলোর কারণে আমি এই বিজনেসটা করি। অধিক ইনকাম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম, টাইম ফ্রিডম, হোম বিজনেস, ওয়ার্ল্ড ট্যুর, দেন হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট, সেলিব্রিটি অনার, হেল্প আদার্স, মিটিং উইথ নিউ পিপল, লিগেসি। এখন আপনারা সকলেই বলেন, এইখান থেকে কোন বিষয়টা আপনার পছন্দ হয়েছে? একটা কারণ পছন্দ করেন সবগুলো থেকে, কোনটা পছন্দ হয়েছে? কার কোনটা পছন্দ হয়েছে চ্যাট অপশনে লেখেন। এই যে এতগুলো কারণ আমি বললাম, সেখান থেকে কোনটা পছন্দ হয়েছে শুধু একটা লেখেন। কি কোনোটা পছন্দ হয় নাই? কোনটা পছন্দ হয়েছে? কারো ওয়ার্ল্ড ট্যুর, কারো মোর ইনকাম, কারো টাইম, কারো হেল্প, এরকম হইতে পারে। এক একজনের এক একটাতে ইন্টারেস্ট। কার কোনটা পছন্দ হয়েছে? ওকে,
ওয়াল ট্যুর সবগুলো পছন্দ হয়েছে, ট্যুর পছন্দ হয়েছে, ইনকাম পছন্দ হয়েছে, ওকে সবগুলো পছন্দ হয়েছে, ওকে প্যাসিভ ইনকাম পছন্দ হয়েছে, ফ্রিডম পছন্দ হয়েছে, ওকে ফাইন, ফুল পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। এখন আসেন আপনাদেরকে একটা সারপ্রাইজ দিই। সারপ্রাইজ দিব বলেন? আচ্ছা, সব তো মিউট করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলেন আমি আপনাদের একটা সারপ্রাইজ দিই। সেটা হচ্ছে কি জানেন, কোনো একটা কারণেও যদি বিজনেসটা করেন, কোনো একটা কারণেও যদি বিজনেসটা করেন, বাকিগুলো সব ফ্রি গিফট। আপনি শুধু টাকার জন্য কাজটা শুরু করছেন, সম্মান কি বন্ধ হবে? পরিচিতি কি বন্ধ হবে? মানুষকে হেল্প করা বন্ধ হবে? বেড়ানো বন্ধ হবে? কথাটা বুঝছেন? আর অন্য কোনো পেশায় আপনি একসাথে এতগুলো পাবেন না। চাকরিতে যান বেতন পাবেন, সময় পাবেন না, ছুটি পাবেন না। ব্যবসা করতে যান টাকা পাবেন, সময় পাবেন না। কথা কি বুঝতে পারছেন? অন্য কোনো পেশাতে একসাথে এতগুলো বিষয় আমাকে কোনো জায়গায় কেউ দিতে পারে না বলেই আমি এই বিজনেসটা করতেছি। আজকে মিলে নিয়েন। অন্য কোনো প্রফেশন আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিলাম, অন্য কোনো প্রফেশন আপনাকে এতগুলো একসাথে দিতে পারবে না। হয় টাকা দিবে, টাকা দিতে গেলে সময় দিতে পারবে না, সময় দিতে গেলে টাকা দিতে পারবে না, টাকা দিতে গেলে সম্মান দিতে পারবে না, সম্মান দিতে গেলে টাকা দিতে পারবে না। আপনি শিক্ষকতা করবেন, প্রচুর সম্মান পাবেন, অনেক লোক আপনাকে চিনবে, কিন্তু টাকা নাই, পকেট খালি থাকবে। আপনি ব্যবসা করবেন, প্রচুর টাকার মালিক হবেন, 1 ঘন্টা সময় পাবেন না বাইরে যাওয়ার জন্য। কথা কি বুঝতে পারছেন? আপনি চাকরি করবেন, টাকা পাবেন, সময় পাবেন না, সম্মানও পাবেন না। আমি কি কথাটা বুঝাইতে পারছি আপনাকে? কোন একটা প্রফেশন আছে যে আপনাকে একসাথে এতগুলো দিতে পারবে? কোন একটা প্রফেশন আছে? এই জন্য মানুষ আমাদেরকে পাগল ডাকে নাকি? যেগুলো সব পাগল। হ্যাঁ, আমরা সত্যিই পাগল, কারণ আমি জানি আমি কি কি বুক করতেছি। আমি কি কি বুক করতেছি আমি জানি। একটা ব্যবসায়ীকে বলেন যে 20 দিনের জন্য সে দোকানটা বন্ধ করে বেড়াতে বের হবে, পারবে? একটা চাকরিজীবীকে বলেন 1 মাসের জন্য সে চাকরি না গিয়ে বেড়াতে যাবে, পারবে? বিষয়গুলো ভাবতে হবে। তো যার যেটা পছন্দ শুধু সেটার জন্য কাজ করলে আপনি বাকিগুলো ফ্রি পাবেন, বাকিগুলো ফ্রি পাবেন। চলেন আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমরা এখন এছাড়াও আরো কি কি সুযোগ সুবিধা আছে এই বিজনেসটা করার পিছনে, চলেন সেটা একটু জানি। কেন আমি জিফুতে কাজ করতেছি? যে কোনো জায়গা থেকে আমি কাজটা করতে পারতেছি। বাসে বসলেও করতে পারতেছি, গাড়িতে আপনার বাড়িতে থাকলেও বসতে পারতেছি, বেডরুম থেকে করতে পারতেছি, ড্রয়িং রুম থেকে করতে পারতেছি, রাস্তা থেকে করতে পারতেছি। কথা কি বুঝতে পারছেন? এই মিটিং এ যারা জয়েন করছেন, অনেকে বেডরুমে আছেন, অনেকে গাড়িতে আছেন, অনেকে রাস্তায় আছেন, অনেকে বাজারে আছেন। আমি কি ভুল বলতেছি? এখানে আছেন 100 জনের ভিতর, অনেক জায়গায় আছেন, প্রতিষ্ঠানে আছেন, যে কোনো জায়গা থেকে আপনি করতে পারতেছেন। আপনি অন্য কোনো চাকরি কি এরকম যে কোনো জায়গা থেকে করতে পারবেন? আমি তো দেখতেছি কেউ কেউ হাঁটতেছেন, কেউ কেউ বাজার করতেছেন, কেউ কেউ পড়াচ্ছেন, কেউ কেউ আপনার বাসার বেডরুমে শুয়ে আছেন, কেউ কেউ টেবিলে বসছেন। এদের যে কোনো জায়গা থেকে ব্যবসা করতেছেন, কি মজা। তারপর দেখেন আপনি নিজস্ব সময়সূচি অনুযায়ী করতে পারতেছেন। সারাদিনে অফিসে আসেন নাই, এখন অফিসে আসছেন 1 ঘন্টার জন্য, এরকম আছে না অনেকে এখানে? পুরো দিনে মিলে আজকে আসছেন 1 ঘন্টার জন্য। আপনার নিজের মন মতো আপনি করতে পারতেছেন। কম খরচে বিজনেসটা এস্টাবলিশ করতে পারবেন। আমরা বিজনেস বলতে বুঝি 5-10 লাখ টাকা খরচ করে একটা শোরুম দেওয়া, একটা ডেকোরেশন করা, প্রোডাক্ট উঠানো, গোডাউন রাখা, মাল মজুত করা, তারপরে সেল করা। এগুলোর জন্য 15-20 লাখ টাকার বিষয়। তাহলে আমরা এই ব্যবসাটা করতেছি $100 দিয়ে। $100 দিয়ে এটা কোনো টাকার মধ্যে পড়ে? 10-15 হাজার টাকা দিয়ে একটা পানের দোকানের তো আপনি শোকেসও বানাতে পারবেন না। পানের দোকানের একটা শোকেসও বানাতে পারবেন না। অনেককে যখন আমরা $100 কথা বলি, 10-11 হাজার টাকার কথা, সে বলতে টাকা নাই। আমি দেখলাম তার আলমারিতে শাড়ি পরে আছে মনে করেন যে 10-20 হাজার টাকা, যেগুলো বছরে সে একবার পরে। কথাটা বুঝছেন না? এমনিতে জিজ্ঞেস করলে বলবে যে টাকা নেই। সে বলতেছে টাকা নাই, সে মোবাইল ব্যবহার করতেছে 30,000 টাকা, তার কোনো ইনকাম নেই, সে বলতেছে টাকা নেই। তা $100 মানে ন্যূনতম $100 টাকা দিয়ে পৃথিবীব্যাপী একটা ব্যবসা করার সুযোগ, এটাকে আমরা অজুহাত দেখাচ্ছি। তাহলে এত কম টাকায় কোন ব্যবসা করতে পারবেন? এত কম টাকা দিয়ে কোন ব্যবসা করতে পারেন? আমাকে দেখাতে পারবেন?
$100 দিয়ে ইন্টারন্যাশনাল একটা ব্যবসা করতে পারবেন, আমাকে কোথাও দেখাতে পারবেন? এই হচ্ছে বিষয়, এগুলো সিদ্ধান্তের বিষয়। যার কাছে টাকা নাই বলতেছে, তার মোবাইলটা আজকে চুরি হয়ে যাক, চিন্তা হয়ে যাক, সে মোবাইলটা কেনার জন্য কয়দিন সময় নিবে? তার মোবাইলটা আজকে চিন্তায় হয়ে গেলে সেই মোবাইলটা কেনার জন্য কয়দিন সময় নিবে? 1 দিনের ভিতর কিনে ফেলবে, 2 দিনের ভিতর কিনে ফেলবে, 3 দিনের ভিতর কিনে ফেলবে। তার পকেটে তো টাকা ছিল না, এই টাকা কোত্থেকে আসছে? প্রয়োজন হয়েছে, টাকা জোগাড় হবে। এখন আমরা ভুল করি যে কোন জায়গাটাতে আমার টাকা খরচ করা উচিত। এখানে টাকা $100 দিয়ে আপনি একটা ইনকামের রাস্তা তৈরি করবেন, এখানে আমরা টাকা জোগাড় করতে ভয় পাচ্ছি। আর হাজার হাজার টাকার জিনিসপত্র কিনে আলমারির ভিতর 1 বছর 2 বছর ধরে আপনি ফেলে রাখছেন শোকেসের ভিতর। কথাটা বুঝছেন না? ব্যবহারই করি না, কিনে ফেলে রাখছি। তো বন্ধুরা, এখানে কম টাকায় ব্যবসাটা করার সুযোগ আছে। দেন হচ্ছে কোনো কর্মচারীর বেতন দিতে হচ্ছে না। ব্যবসা করবেন, কোনো কিন্তু এমপ্লয়ি নাই, আপনি ব্যবসা করতেছেন, কিন্তু একটা কর্মচারী নাই, একটা পিয়ন নাই। আপনার এখানে মনে করেন কোনো চা পানি খাওয়ানোর খরচ নাই, একটা পিয়নও রাখতে হচ্ছে না, অফিসটা খুলে পরিষ্কারও করতে হচ্ছে না। আপনার অফিসও আমরা পরিষ্কার করে দিচ্ছি সকাল সন্ধ্যা, অফিস খুলে। আপনি শুধু ব্যবসা করবেন, আপনার অফিসটাও ঝাড়ু দিতে হচ্ছে না। কথাটা বুঝছেন না? কোনো এমপ্লয়ি পর্যন্ত নাই, তাইলে এখানে কত সুযোগ। দেন হচ্ছে কোনো অ্যাকাউন্টিং হিসাব রাখতে হচ্ছে না, আপনাকে কোনো খাতাপত্র মেনটেন করতে হচ্ছে না, সব হিসাব সফটওয়্যারে রাখতেছে। তারপর হচ্ছে কি, পুরুষ নারী বয়স বর্ণের কোনো বৈষম্য নাই এখানে, নারী পুরুষ বয়স্ক কম বয়স্ক বেশি বয়স্ক, এখানে কোনো পার্থক্য নাই, সবাই কাজটা করতে পারবে। এই বিজনেসটা করার জন্য কোনো যাতায়াত খরচ নাই। যাতায়াত খরচ ছাড়া কোনো বিজনেস হবে? আপনি বাসা থেকে দোকানে যাইতে হবে না, বাসা থেকে প্রতিষ্ঠানে যাইতে হবে না। এই যে আপনারা অফিসে আসছেন, কার কত টাকা খরচ হয়েছে? এখানে তো অফিসে আসছেন, কার কত টাকা খরচ হয়েছে? কয় ঘন্টা জ্যামে ছিলেন? কয় ঘন্টা জ্যামে ছিলেন আপনারা? কোনো যানজট পাইছেন? এমবি খরচ হচ্ছে, রাইট রাইট। এমবিটা আপনি মিটিং এ খরচ না করলেও ইউটিউবের পিছনে খরচ করতেন, ফেসবুকের পিছনে খরচ করতেন। ওইটা খরচের মধ্যে ধরলেও ধরতে পারেন, আমি রাজি আছি, কিন্তু এটা তো সামান্য। কথাটা বুঝছেন? কোনো যাতায়াত খরচ নেই। আপনি আমার এই মিটিং এ অংশগ্রহণ না করলে আপনি এমবিটা কোথাও না কোথাও খরচ করতেন না? হয়তো গেম খেলতেন, নাইলে চ্যাট করতেন, নাইলে ফেসবুকে লাইক কমেন্ট করতেন, নাইলে ইউটিউবে ভিডিও দেখতেন। এটাই তো কাজ। আমাদের এখানে যারা আসে না তারা এই মুহূর্তে সেটাই তো করতেছে। তো এখানে কোনো যাতায়াত খরচ নাই। দেন এখানে রয়্যালটি বা প্যাসিভ ইনকামের ব্যবস্থাপনা আছে। 2 থেকে 5 বছর কাজ করলে আপনার রেগুলার একটা ইনকাম দাঁড়ায় যাবে, আপনি না থাকলেও ইনকামটা চলবে। এই পেশায় অন্যদের থেকে সাহায্য সহযোগিতা উৎসাহ সমর্থন পাওয়া যায়। এটা আরেক মারাত্মক জিনিস। আপনি যদি আপনার এলাকায় একটা রেস্টুরেন্ট খুব ভালো চলে, একটা কাপড়ের দোকান খুব ভালো চলে, তাদেরকে গিয়ে বলেন যে ভাই, তোমার পাশে আমি একটা রেস্টুরেন্ট দিব, তোমার মতো ডিজাইন করে, তুমি আমাকে একটু রহস্যটা বলো কিভাবে ইনকাম করা যায়। কাপড়ের দোকান আলাকে দিয়ে বলেন যে তোমার দোকানটা তো খুব ভালো চলতেছে, পাশে আমি আর একটা দোকান দিতে চাই, তুমি একটু পরামর্শ দাও। আপনারা কি কি বলবে বলে মনে হয়? কেমন পরামর্শ পাবেন আপনি ওর থেকে? কেমন পরামর্শ পাবেন? আপনাকে সে বলবে কি জানেন, দুনিয়াতে এসব পেশা থাকতে তুমি আর কোনো কাজ দেখো নাই, এই দুঃখের জিনিস তুমি কেমনে মাথায় নিচ্ছ, আমি তো না পারতেছি এটা ছেড়ে দিতে, কত ঝামেলার ভিতর আছি, গত মাসে এত টাকা লস গেছে, কষ্টে ভাই আমি তো আর কোনো কিছু করার সুযোগ নাই দেখে এটা পড়ে আছে। কথা কি বুঝতে পারছেন? আপনাকে কি বলবে সে কিভাবে ইনকাম করে? কিন্তু আমাদের এখানে দেখেন, আপনি যদি বলেন যে ভাই আমি আপনার মতো হতে চাই, বলে আপনাকে রাত দিন সময় দেওয়ার জন্য লোক বসে আছে এখানে। আমি একটা র্যাঙ্ক করতে চাই, এটা করতে বলার দেরি, আপনাকে হেল্প করার জন্য 50 জন নেমে যাবে। একেবারে প্রেসিডেন্ট স্যার থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে কোম্পানির ম্যানেজমেন্ট থেকে শুরু করে আপনাকে হেল্প করবে। কথা কি বুঝছেন? এখানে প্রচুর মানুষের উৎসাহ সহযোগিতা পরামর্শ এগুলো এই বিজনেসে পাওয়া যায়, যেটা অন্য কোনো বিজনেসে আপনি আশা করতে পারেন না। এখানে নিয়মিত আপনাকে ট্রেনিং করানো হয়, আত্ম উন্নয়নের সুযোগ, আপনার এই কোয়ালিটি গুলো ডেভেলপ করা যায়, আপনার যোগাযোগের ক্ষমতা বৃদ্ধি পায়, মানুষকে সহযোগিতা করা যায়, তাড়াতাড়ি লাভজনক অবস্থানে পৌঁছানো যায়। $100 দিয়ে বিজনেসটা শুরু করে $100 ইনকাম করতে কয়দিন সময় লাগে? 1 মাসের মধ্যে আপনি সিকিউর অবস্থায় চলে যেতে পারেন। 1 মাসও লাগে না, 1 সপ্তাহের ভিতরেও চলে যেতে পারে অনেকে।
তাহলে এখানে দ্রুত লাভজনক অবস্থায় চলে যাওয়া যায়। দেন এখানে কি পাওয়া যায়? সময় লেভারেজ করা যায়। ওয়াও, এটা অসাধারণ পয়েন্ট। এটা নিয়ে বুঝাতে গেলে একদিন লাগবে। সময় লেভারেজ করা যায়, এটা অসাধারণ বিষয়। যেমন জাস্ট একটা এক্সাম্পল, এখানে আমরা এখন 122 জন আছি। আমি সময় দিচ্ছি 1 ঘন্টা, আর বাকি 121 জন 1 ঘন্টা করে সময় দিচ্ছেন। আমার জন্য কত ঘন্টা সময় হয়েছে? 1 ঘন্টা দিয়ে আমি কয় ঘন্টা পাইলাম? 1 ঘন্টা আমি আপনাদের সাথে সময় কাটাতে গিয়ে 122 ঘন্টা আপনাদের সময় আমার জীবনের সাথে যোগ করলাম। কথা কি বুঝতে পারছেন? 122 ঘন্টা মানে কয় সপ্তাহ জানেন? 3 সপ্তাহ সমান। 3 সপ্তাহ সমান। একটা মানুষ ডেইলি 8 ঘন্টা কাজ করলে 3 সপ্তাহ লাগবে আমরা যে 1 ঘন্টা এখানে সময় দিলাম এটা সমান এফোর্ট তৈরি করতে। এখানে বিশাল টাইম লেভারেজের একটা বিষয় আছে, এটা বিশাল একটা ক্লাস, এটা আরেকদিন আলোচনা করব। তো এখানে টাইম লেভারেজ করা যায়। তো বন্ধুরা, এখন আসেন এর পরও আছে। দেন হচ্ছে এখানে আপনি বিজনেসটা ইন্টারনেটের মাধ্যমে করতে পারবেন। আপনার কোনো কিছুর প্রয়োজন নাই, শুধু অনলাইন কানেকশন থাকলেই চলবে। দুশ্চিন্তা মুক্ত থাকা যায়, পজিটিভ পরিবেশের মাধ্যমে কাজ করা যায়। আমাদের সাথে যারা থাকে তারা চিন্তায় থাকতে পারে না, তাদের এত বেশি আলোচনা, সকালে আলোচনা, দুপুরে আলোচনা, রাতে আলোচনা, সারাক্ষণ নিজের ডেভেলপমেন্ট নিয়ে কথা, আরেকজনকে হেল্প করা নিয়ে কথা, ইনকাম নিয়ে কথা, স্বপ্ন পূরণ নিয়ে কথা। এখানে বলেন আরেকটা মানুষ টেনশনে থাকার সুযোগ আছে? হতাশায় থাকার সুযোগ আছে? পারবে সে এখানে থাকলে? যে যাদের নামাজ আছে আপনার নামাজে চলে যাবেন, এখানে নামাজের জন্য ছুটি নিতে হয় না। ওকে, এটা আমাদের প্রথম ক্লাসে বলা আছে। তাহলে এখানে তাহলে এখানে আমাদের যাদের সাথে যারা সময় কাটায় তাদের কি কোনো টেনশনে থাকার সুযোগ আছে বলেন? চান্স আছে? আমি কি পারি আমার টেনশনটা শো করতে? এখানে সারাক্ষণ তো আমার মানুষের সাথে মিশতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আপনি হতাশা দূর করতে চান, এই বিজনেসটা সিরিয়াসলি শুরু করেন, আপনার টেনশন থাকবে না। কারণ প্রচুর মানুষের সাথে মিশতে হবে, প্রচুর কথাবার্তা শুনতে হবে, বলতে হবে। এই জায়গায় আপনি টেনশন শো করার জায়গা নেই। আপনি দুশ্চিন্তা মুক্ত যদি জীবন চান, তাহলে আপনি এই প্রফেশনটা থেকে করতে পারেন। দেন সবচেয়ে পরে যেটা বলছি, পরিবারের সদস্যদের জন্য ইনভলভ করা যায়, সন্তানদের জন্য সম্পত্তি রাখা যায়, যেটা আমি একটু আগে আমাদের পেসিভ ইনকাম ওই যে লিগেসি সেখানে আপনাদের সাথে শেয়ার করেছি। তো বন্ধুরা, এই বিষয়গুলো বিবেচনা করে আমি এই বিজনেসটা করার সিদ্ধান্ত নিয়েছি। আমার সিদ্ধান্তটা কত পার্সেন্ট সঠিক হয়েছে, 100-এর মধ্যে কত পার্সেন্ট সঠিক হয়েছে, সেটা এখন আপনারা চ্যাট অপশনে দেন। এই যে আমি এই বিষয়গুলো চিন্তা করে এই ব্যবসাটা শুরু করলাম, এটা ডিসিশনটা নেওয়াটা কতটুকু সঠিক হয়েছে, কতটুকু ভুল হয়েছে, আপনারা একটু চ্যাট অপশনে আমাকে সহযোগিতা করেন। আমার মতো ব্যক্তি এই বিষয়গুলো অন্য কোনো জায়গা থেকে আমি হিসাব করে দেখছি, পাওয়ার সুযোগ নেই। আমার প্রচুর বন্ধু বান্ধব দেশের বাইরে থাকে, তারা আমাকে দেশের বাইরে সেটেল হওয়ার জন্য বলছে। আমার আত্মীয় স্বজনরা থাকে, তারা বলছে, অনেকে তাদের সাথে ব্যবসা করার জন্য বলছে, অনেকে অনেক কিছুর অফার দিচ্ছে। কিন্তু আমি বুঝে শুনে এই জিনিসটা চয়েস করছি এবং সেটাকে কন্টিনিউ করছি। তাহলে আপনারা সকলে যদি বলতেছেন এটা 100% সঠিক হয়েছে, তাহলে আপনার জীবনের জন্য আপনি এই সিদ্ধান্তটা কি নিতে পারেন না? কথা কি বুঝতে পারছেন? আপনি আপনার জীবনে এগুলো চান না? দেশ বিদেশ ঘুরে বেড়াতে চান না? সম্মান চান না? সেলিব্রিটি হতে চান না? মানুষের সাথে পরিচিত হতে চান না? কারা কারা পৃথিবী ঘুরে দেখতে চান? তারা ইয়েস লেখেন। কারা কারা চান? কারা কারা মানুষকে হেল্প করতে ভালোবাসেন? কারা কারা মানুষকে হেল্প করতে ভালোবাসেন? কারা কারা সম্মান পছন্দ করেন? কারা কারা সেলিব্রিটি পছন্দ করেন? কারা কারা আপনার স্বাধীনতা পছন্দ করেন, নিজের পছন্দ মতো কাজ করা পছন্দ করেন? কারা কারা বেশি ইনকাম করতে চান? কারা কারা সন্তানদের জন্য সম্পত্তি রেখে যেতে চান? তাহলে বন্ধুরা, আপনারা আপনাদের সিদ্ধান্তটা কত পার্সেন্ট শক্ত করে নেওয়া উচিত বলে মনে করেন এই বিজনেসটাতে? যারা যারা 100% সিদ্ধান্ত নিতে পারছেন যে এই বিজনেসটাকে কেরিয়ার হিসেবে চয়েস করার জন্য, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আর যাদের এখনো সন্দেহ আছে, তাদেরকে বলবো আমাদের সাথে আরো কিছুদিন কন্টিনিউ করেন, তখন আপনি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি 2টা দিন আপনাদের সাথে ক্লাসে ছিলাম। আগামী বৃহস্পতিবারও আমি আপনাদের সাথে আমাদের করণীয় নিয়ে, এই যে যারা সিদ্ধান্ত নিতে পারবেন তাদের করণীয় নিয়ে আগামী বৃহস্পতিবারে কথা বলবো ইনশাল্লাহ। যে আমাদের এই জিনিসটা অর্জন করতে হলে কি করতে হবে, কিভাবে শুরু করতে হবে, কিভাবে আমাদের কাজ করতে হবে, কোনটার পরে কোনটা করতে হবে,
এই বিষয়গুলো নিয়ে আগামী বৃহস্পতিবার আমি আপনাদের সাথে আবারও এখানে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। সবাই যথাসময়ে আসবেন। তা আমাদের আজকের ক্লাসের টাইম একেবারে শেষ। তো আমি আজকে সবগুলো বিষয় আমাকে কেন্দ্রিক হওয়ার কারণে আমি ক্ষমা চেয়েছি, কারণ আমি চিন্তা ভাবনা করলাম যে আমি যে সমস্ত বিষয়গুলো বিবেচনা করে বিজনেস সম্পৃক্ত হয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার দরকার। যে কাজটা বোঝানোর জন্য আলাদা জায়গা আছে, আলাদা ক্লাস আছে, সেখানে আপনি সম্পৃক্ত হবেন, সেমিনার দেখবেন, আপনার আইডি